গেঞ্জি বইয়া বিষ্ণু বাজার আদি আর একটা কুয়ো খাই তো কি রেখেছে ভালো কি কর পাগল তো বলি কিন্তু আমাদের বাবা যদি হাতে বিন্দু আগে কুয়ো খায় তার কি পাগল বলতো না তখন ঠিক কিনা তাহলে আমার ভাইরা একটা ইমাম তার প্রথম কোয়ালিটি হলো আল্লাহ নবী হতে হবে এলেম হলো আগে শক্ত নয় এলেম আসবে পড়ে কারণ যদি তার এলেম থাকে আমল না থাকে এই আলেমের কোনো মূল্য নাই এই জন্য আপনার তরিকতপন্থী আজকের মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল আলহামদুলিল্লাহ তবে একটি ভুল আমাদের মাঝে আছে ভেঙে দিয়ে আপনারা বিচক্ষণ একটা হলো মিলাদুন নবী আরেকটা হলো সিরাতুন নবী এই দুটোই আমার নবী দুটোটার কার আমার নবী মিলাদ যান সিরাত তার মিলাদ মানে নবীর জন্ম নবীর আগমন সিরাত মানে নবীর সুন্নাহ নবীর আদর্শ নবী যা করেছেন যা আদেশ করেছেন তা পালন করা নবী যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এগুলো হলো নবীর সিরাত যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা আজকে এখানে এসেছি বসেছি একটাই কারণ আলহামদুলিল্লাহ মোটামুটি প্যান্ডেলটা অনেকটা যে ভরছে বাবাজিরা বন্ধুরা আমার একটাই কারণ মসজিদের মাহফিলটা কষ্ট হয়েছে আমাদের আপনাদেরকে বিরক্ত করেছি মসজিদে বিভিন্নভাবে কালেকশন করেছি বাবুল ভাই বিভিন্ন জায়গায় বিদেশে সেখানে আপনাদের কাছে চেয়েছে কেন যে ইমাম সাহেব একটু মাঠে মাহফিল করতে চায় খরচটা একটু বেশি হয়তো হয়ে যাবে কিন্তু আসলে মাহফিল ইমাম সাহেবের নয় মাহফিল কমিটির নয় মাহফিল লোকের নয় এই মাহফিল হলো কবরবাসীদের নাজাতের মাহফিল যেরকম ঠিক কিনা আমরা আপনাকে খুশি না দাদা সেজন্য বাসির ভাইকে আমি সর্বপ্রথম পরামর্শ করেছি ভাই আপনার তো সবই আছে যদি আপনি দয়া করে একটু আগে নেন তাহলে মোটামুটি আমি একটু সাহস করতে পারি আলহামদুলিল্লাহ এই যে একটা প্যান্ডেল করছে না আমাদের দেশে প্যান্ডেলটা করতেই 6 থেকে 7,000 টাকা শুধু প্যান্ডেলটা করি এই আকারে শুধু প্যান্ডেল মাইক তো করেই সব আমাদের এখানে বাজেট বলছি শহরে সেই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমরা অনেকভাবে আঞ্জাম পেয়েছি অনেক মা বোনেরা দোয়া চেয়েছি আল্লাহ যেন মা বোনদেরকে রাবিয়া মুসলিমতের পরিবার যেরকম আমিন অনেক সংসারে স্বামী স্ত্রী মিল নাই তার সমাজের দাম আছে গরমের ছেলেনার দাম নাই বউ লেখায় পুতের বউ লেখায় মায়ের তার গাই যায় বউরে গাই যায় বাউরে গাই যায় পুতে গাই যায় আসেনি এমন আছে কি নাই গরম তার ছেলেনার দাম নাই আমার বেলা যার ঘরে ছেলেনার দাম নাই তার ঘরটা তার জন্য একটা জান আমি সবটা খাইয়া ডান খাইয়া ঘরটা শান্তি আছে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে নবী বলেন এই ঘরের ভিতরে 70,000 ফেরেশতা দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইকে বলে ভূমিকা করে সুবহানাল্লাহ তাই আমাদের প্রত্যেকের স্ত্রীগুলো আল্লাহ হোক আমরা চাই কি চাই না তাই স্ত্রী আল্লাহ কিভাবে হবে আপনি ভালো হইতে হবে অন্যরাইতে 12টা বাজে গুরু আড্ডা দিবেন দোয়া চিবাসবার বলবেন আর মিলে নাম্বার কথা দিবেন তো বেরিয়ে আমরা মিডিয়া কথা দেবো ইকন কিনা তো কাজী এর ব্যবহারটা পূর্ণ হবে খারাপ হবে অভদ্রতা হবে কারণ আপনি তাকে সুযোগ করে দিয়েছেন যদি আপনি সময় মতো বাসায় আসতেন 10টার ভিতরে ঘরে ঢুকতেন তার কথা আপনি শুনতেন আপনি তার কথা শুনতেন গিভেন টেক একে অপরকে বুঝতেন তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত বাড়তো না কমতো এখন কিন্তু ব্যাংক ভর্তি টাকা আছে ফ্রিজ ভর্তি খানা আছে কিন্তু বেশিরভাগ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত এই কথা কি বাস্তব না বাস্তব আমার ভাইরা আমার নবী সিরাত কি মিলাদ আলোচনা হয়েছে সিরাতটা হলো নবীজির বয়স যখন 6 বছর নবীজি মাটির কিনারে বিনয়ে কাটতেছেন বাবা যারা বানাই একটু দিকটা নরম করেন যারা মানাই একটু দিকটা নরম করেন আপনাদের চোখের সামনে মা এবং বাবা কি জিনিস একটু খেয়াল করেন আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে কাটতেছেন এমন সময় দৌড়ে লোকেরা গেলেন রে মুহাম্মদের মা তোমার ছেলে দেখে আসি বিনায়া কান্দে সন্তান কানুয়ে মার কলি যায় মালায়লা মানা মার কলিজাটা মানায় না সন্তান কান্দে বাবার কলিজাটা মানায় না মায়েরা দেউড়াইয়া আমার নবীর ডাক দিয়ে বুকটা দিছে আব্বা মুহাম্মদ কে তোমারে মারছে কে তোমারে গালি দিয়েছে মুহাম্মদ কেন গাওয়া দেখে বলে বাবা আমাদের ভালো লাগবে কে বাবারে জন্ম দেয় নাই তো কেন কান্দ মাগো বেলা আসছে কেন আসছে কত সন্তানের বাবারা সন্তানকে বুকে নেয় বলে নেয় কান্দে নেয় মাগো মা আমার বাবার কই গো
একদিন তো আমার বাবা আমার কোলে নিল না, বুকে দিল না। মার কথা মনে হয়েছে, নবী আমার বিলাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, মা মেলা কান দিয়া মুখটা ধুইয়া নবীজি দাদার কাছে গেলেন, শ্বশুর আব্বা আপনার নাতি বাবা বাবা করে কান্দে, আমি তার কর্তৃকে বাবার নাতি এমন একটা দেশে গেছে যে দেশটার নাম হইল কবর, একবার গেলে আর জীবনে কোনদিন ফিরে আসে না। জোরে জোরে কোন ঠিক কিনা? শ্বশুর আব্বা আপনার নাতি কান্দে, বাবা বাবা কইয়া আমি থেকে বাবা এনে দিব, আপনি একটু তারা সান্ত্বনা দেন, একটু বোঝাই দিয়া দেন। দেখে বলে আমি না, তুমি মা ভাইয়া সান্ত্বনা দিতে পারবা, আমি দাদা ভাইয়া পারবো না। বলে তাই একটু অনুমতি দেন, আমি তার বাবার খবরটা দেখাই নিয়ে আসি। বাবার খবরের পাশে নিয়ে আরে আসার সময় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কুদরত বুঝা যায় না, দুনিয়া ডাকতে পারে নাই। 6 বছরের বয়সে আমার নবীর মা হারাইলেন। ওই তিন নবীরে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। বলা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ওই বন্ধু গো, আপনার না বানাইলে দুনিয়া বানাইতাম না, জান্নাত বানাইতাম না, আপনার জমিন বানাইতাম না। ও বন্ধু, আমি আপনার সুপ্রিম পাওয়ার দিলাম, আপনি খুশি আমি আল্লাহ খুশি, আপনি বেজার আমি আল্লাহ তওবা করে আল্লাহু আকবার। মা বাবা আজকের সেই মহব্বতে আজকের মা আমরা যারা টাকা পয়সা দিচ্ছি এখানে যারা বসছি একটাই কারণ, আমাদের মা বাবা কাকাতুর অবস্থানে শুয়ে রয়েছে। আমি পড়াশোনার পর সোমবারে অথবা শুক্রবারে সুযোগ পেলে রাতের বেলা কবর জিয়ারত করি, যে কোনো কবর জিয়ারত করি। কেন করি রে? দুনিয়ার মানুষের বিপদ কেটে যায়, জেলখানা মামলা হামলা কেটে যায়, জামিনে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার বিপদ কেটে যায়। মা বাবা যারা কবরে আছে তার বিপদ তো কাটে না, তার শাস্তি তো কমে না। যখন দুনিয়ার কোন মানুষ ওই কবরের পাশে গিয়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবরের পাশে গিয়া দোয়া করে সন্তান, রব্বি রহমা কামা রব্বায়ানি সগীরা। জবান করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই 2 মিনিট কথা কেন বললাম? আজকের মাসিকটা আব্বা আম্মার দোয়ার জন্য, ঠিক কিনা? যারা আব্বা আম্মা আছে অনুরোধ করে বলে বেয়াদবি করে আপনার ধমক দিয়ে না, মোর কথা মারার ধমক দিয়ে না। হতে পারে মার বয়স হয়ে গেছে, বেশ একটু সঠিক কথা বলতে পারে না, আপনাকে দাঁড়ায় বিরক্ত করে বৃত্ত হয়ে গেলে তার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এটা আমি দেখেছি আমার মার 95 বছর বয়স। আমি দেখেছি এখন আমার মার সাথে গেলে আমি অনেক সময় আমার মার সাথে ঘুমাই, মাকে বুকে নিয়ে ঘুমাই, মাকে বুকে নিয়ে মাকে বুকে রাখবে। যার মার সাথে সম্পর্ক নবী বলেন তার সাথে আমার সম্পর্ক। নামাজ পড়েন, হজ করেন, বক্তাগিরি করেন, বিরানি করেন, মার পড়ে বাবার পড়ে কষ্ট দিয়েছেন, খোদা কি কসম আমি কই না, আপনি কর না, পীর সাহেব বলে না, কোন মোল্লা বলে না, আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে করে সুবহানাল্লাহ। মা বাবার কথা কোরআনে ডাইরেক্ট আল্লাহ কইছে, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আজকে ওয়াদা করবেন আমার সাথে না, আপনার সাথে না, তার সাথে মনে মনে ওয়াদা করবেন। আল্লাহ আমাদের কাকাতুয়ার খতিব সাহেব ইমাম সাহেব বলেছেন মা নাকি জান্নাত, আল্লাহ বাবা নাকি জান্নাত। তাদের কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, মাকে কষ্ট দিলে নাকি নবী কষ্ট পায়, বাবাকে কষ্ট দিলে নাকি আরশ কেঁপে উঠে। না, মনে অনেক কষ্ট দিয়েছি, আজ তাদের পরে তওবা করলাম, মার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। আল্লাহ যেন কবুল করে। আমিন। আমার ভাইরা, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন কি মারা যাবো গ্যারান্টি আছে? কত মানুষ সম্পদ দেখা গেছে, 500-10 জায়গাও কোনোখানে যায় নাই, এক আর জায়গা খবর লিয়ে যাইতে পারে। কত এমপি মন্ত্রী আমার
কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক আতিকুল ইসলাম, যিনি বর্তমান ঢাকার উত্তর মেয়র ছিলেন আমেরিকার, আমার গেস্টের সরকার বাড়ি। সে বলতো প্রায় সময় যে আমার কত টাকা আছে আমি জানি না, আমার কেশিয়ার জানে, আমার ম্যানেজার জানে, আমার টাকা সে রাখে, আমার ভাইরা এরকম অনেক কোটিপতি বাংলাদেশে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু মসজিদ মাদ্রাসা দান করতে চায় না। আর অনেকে 10 টাকা আছে, 10 টাকা থেকে 2 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, এরকম আল্লাহ বাংলাদেশে আছে কি আছে? এজন্য আল্লাহ যেন এই মাহফিলটা প্রত্যেক বছর, এমনি তো গ্রামে মাহফিল হয়, আমাদের মেম্বার সাহেবরা সামাজিকভাবে একটা বড় মাহফিল হয়, একজন নুর ইসলাম মাওলানা মাদ্রাসার একটি মাহফিল করে। আমরা যদি ইচ্ছে থাকি ঈদে মিলাদুন নবী, এই মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল, যেটা লাইলাতুল কদরের চেয়ে মজবুত, যে সবে বেরাত, যেটা কোরআনের চেয়ে মজবুত, যেই নবী দুরূদ শরীফ নামাজের তো শক্তি চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, নবীর দুরূদ শরীফ পড়েন না, আপনার নামাজ কবুল হবে না। নামাজের চেয়ে শক্তিশালী কোরআন পড়েছেন, সারা এক খতম কোরআন দিয়েছেন, কিন্তু নবীর উপরে দুরূদ সালাম করেন নাই, কোরআন আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ না নবীর উপরে দুরূদ সালাম না করবেন। এজন্য বলছেন নূর নবী এই জীবনে আপনাকে আমাকে যাকে পায়, নবী বিনে এই জগতে আপন কেহ নাই, আমার নবী বিনে দরদি কেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা আমি শেষ করে দিলাম। আসলে অনেক কথা বলা ছিল, বক্তারা যখন স্টেজে বসে তখন কথা আসছে। একসময় আমরা বলতাম আমাদের ওস্তাদদেরকে যে ওয়াজ কিভাবে করে, হুজুর কেমনি ওয়াজ, আমরা একটা কল কেমনি, যখন আমরা ছাত্রদের ওয়াজ শিখতাম তখন বলতো বাবা যখন বস্তার ভিতরে মাল থাকবো, খিয়ার বস্তায় খিয়া, আলুর বস্তায় আলু, এই ভুট্টার বস্তায় ভুট্টা, যখন তুমি বস্তা হইবা গাইতে গাইতে বলতে বলতে যখন তুমি আদর্শ হইবা, যে বস্তা আর দিবা এই বস্তা তুমি মাল হয়। এই জন্য বক্তা দেখে না 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে থাকে, সে মুখস্থ করে আসে না, রেকর্ড করে আসে না, সে যা লিখে দিয়ে আসে তা বলতে পারে না। এখানে বসলেই অন্য পরিবর্তন হয়ে যায়। বলানের মালিক আল্লাহ, উসিলা হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য যেহেতু বক্তা মানুষ আর 1 ঘন্টা ওয়াজ করলে আপনারা শুনবেন, কিন্তু আমি বলেছি 11:30টায় বাবুল খাইবাকে মজা দিয়েছি, ছেড়ে দিব 25 বাসে। আমার ভাইয়েরা আমরা একটু তওবা করি, এবং আপনারা যে জীবন বসা আছেন আপনাদের হাতে মুনাজাত কিন্তু লম্বা করে তবার কাছে সিরিয়াল ধরছেন বা না ধরছেন এটা কোনো বিষয় না। আপনার কাছে প্যাকেট গেছে কিনা এটা আপনার নিশ্চিত হবো, বাবুল ভাই আমাকে ঘোষণা দিবে, এরপরে মুনাজাত ছেড়ে দিব। আমি বলি, কারণ বাংলাদেশে অনেক মাহফিল এই তবরকের কারণে মারামারি হয়, বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য লম্বা মুনাজাত করবো। বিশেষ করে মুজাদ্দেদ আম্মা তিনি বলেছে আলেমদের খাওয়াবেন, বড় মায়া মানুষ, আল্লাহ মানুষ, মুজাম্মিল আজকে 5 বছর আব্বা মারা গেছে, তাদের কি স্বইচ্ছা, আমরা আমাদেরকে কেউ চাপাই নেই, কোনো দায়িত্ব নেই, স্বইচ্ছায় উনি নিয়েছেন, গ্রহণ করেছেন, আমরা খুশি হয়েছি, আলেমদের সম্মান করেছেন। আমার ভাইরা আল্লাহ যেন ওনার আপনার খবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আমি অনেকে 1000, 500, 100 এই যে যা পাচ্ছেন দেশ বিদেশ থেকে, কমিটি বলেন, কমিটি ছাড়া বলেন, যে যেভাবে দিয়েছেন, এবং আমরা প্রত্যেকের জন্য বিশেষ করে মেম্বার সাহেব সর্বপ্রথম তিনাকে দিয়ে আমি শুরু করেছি। তিনার পরিবার থেকে 5,000, 2,000, 7,000 টাকা পেয়েছি। তো সেজন্য আপনারা যে যেভাবে দিয়েছেন টাকা এমন বড় কথা না, আপনি দিন থেকে সাপোর্ট করেছেন, এই মাহফিলকে ভালোবেসেছেন, এটি হলো আমাদের সফলতা। জবান করে বলেন আমিন। এই জন্য সকলে একবার আলহামদুলিল্লাহ 3 বার করেন, একরকম কোরআনের সকলে সবাই দোয়া হয়ে যাচ্ছে। মা বলে না আপনারা যেখানে আছেন একবার আলহামদুলিল্লাহ পড়তেই হবে, একরকম কোরআনের সব পারে, মুখ খোলেন পড়তেই হবে আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। আয়াতটা বসো গ্রন্থের দায়িত্ব ব্যক্তিদের সবাই বসতে হবে। বসবালা আমার মাঠে নিয়ম আমাদের দিতে হবে। হাজার হাজার মানুষ থাকে, 20,000, 30,000 ইউটিউবে করে দেখবেন, মমিন সিলেট, এই হবিগঞ্জ, সেই চট্টগ্রাম, 10,000, 20,000, 50,000 মানুষের মাঝে তোমার ভিতরে হাজার আমরা দিচ্ছি, একটা 19-20 হয় না। তো সেজন্য মেহরবানি করে একটু চাপ দিয়ে বসেন। যারা করেন পর কি হবে, একবার আলহামদুলিল্লাহ 3 বার কুরআন পড়লে 100 কোরআন সব কয় করবে। যারা করতে না পারে বিসমিল্লাহ কুল ভালো ভালো
قول الله عليه وسلم قول الله সবাই আসতে একটু চোখ বন্ধ করে তাকায় না চোখ বন্ধ করে কেউ কারো গানে বন্ধ করছে বন্ধ করে মেহরবানি করে মা বলে না মাইকের রাখতে গভীর হয়ে বহু যা চোখ বন্ধ করে নামাজের বস্তা মা বলে অবস্থা আছে আসলে একটা বৃষ্টি হয়ে গেছে যদি কারো ওখানে ছোট্ট করে মা বলে একটা অনুষ্ঠান বা একটা বসার ব্যবস্থা করতাম তাদেরকে খবর দিতে পারতাম।